ইসলামী আন্দোলন বাংলাদেশ কি তাহলে শেষ পর্যন্ত জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট সেই জোট থেকে আসলে কি বের হয়ে যাবে কিনা তারা এই বিষয়টি স্পষ্ট করতে মূলত কিছুক্ষণ পরে এই সংবাদ সম্মেলনে আসছে এবং তারা জানেন যে গতকাল রাত 9টার দিকে মূলত 11 দলীয় যে জোটটি রয়েছে জামাতের নেতৃত্বাধীন সেই জোটের আসন বিন্যাস কিন্তু হয়েছে। সেখানে 253টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জোটের পক্ষ থেকে। এছাড়া 3টি দলকে আসলে এখন পর্যন্ত আসন সমঝোতায় তারা পৌঁছতে পারেনি। এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, আরেকটি রয়েছে জাকফা এবং আরেকটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় যে জোটটি রয়েছে সেই দলের সেই জোটে আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা সেটি কিন্তু এখন থেকে বলা চলে যে ঠিক আধা ঘন্টার মধ্যেই হয়তো জানা যাবে। নির্দিষ্ট সময় আজ বিকাল 3টায় আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে এবং ধারণা করা হচ্ছে সেটি হয়তো 3:30-এর দিকে ব্রিফিং শুরু হতে পারে। আমরা যে স্থানটিতে রয়েছে এটি মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। সেই কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা কিন্তু বলছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এই নির্বাচনে আসলে তারা কিন্তু কিভাবে অংশগ্রহণ করবে, দল জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে কিনা সেটি কিন্তু স্পষ্ট নয়। যেটি আসলে তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে 268 আসনে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং সেখান থেকে হয়তো আগামী 21 তারিখ চূড়ান্ত যে নির্বাচন কমিশনের যে শিডিউল অনুযায়ী যে আগামী 21শে জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন যারা প্রার্থী তাদের কিন্তু নাম ঘোষণা করা হবে। সেখানে আসলে কে বাদ পড়লো তখনই আসলে বোঝা যাবে। তার আগে 20 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে। যে জোটটি রয়েছে 11 দলীয় যে জোট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন সেই 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন কিন্তু শুরু থেকে কিন্তু তারা কিন্তু একেবারে খুব নিবিড়ভাবে কাজ করছিলেন এবং সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল কিন্তু গতকাল যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা উপস্থিত হননি। কোনো নেতাই আসলে উপস্থিত হয়নি। তাছাড়া অন্যান্য যে দল রয়েছে 10টি দল, সেই 10টি দলের শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু অংশগ্রহণ করেন। সেখানে 253 আসনে কিন্তু আসন সমঝোতা করা হয়। আর সেই 253 আসনের মধ্যে জামাতকে দেওয়া হয়েছে সর্বোচ্চ আসন 179টি আসন। এছাড়া মামুনুল হকের যে দল সেখানে তাকে দেওয়া হয়েছে 20টি আসন, এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন এবং এলডিপিকে দেওয়া হয়েছে 7টি আসন। এছাড়া এভাবে অন্যান্য দল কিন্তু এভাবে আসন বিন্যাস করা হয়েছে। জাকফাকে এখন পর্যন্ত আসন বিন্যাস আনা হয়নি। তবে জাকফার যে শীর্ষ নেতা তাকে কিন্তু তিনি বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তাছাড়া অন্যান্য যে দলের মধ্যে রয়েছে সবচেয়ে আলোচিত যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এছাড়া গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এটি স্পষ্টও করা হয়নি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জোটে থাকছে না। এটি কিন্তু তারা কিন্তু এভাবে বলেননি। তবে তারা এখনো আশা করছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে 11 দলীয় যে জোটটি রয়েছে সেখানে কিন্তু তারা থাকবেন। আজকে হলো 16 তারিখ এবং আগামীকাল হয়তো শনিবার আগামী রোববার পর্যন্ত হয়তো সময় রয়েছে যে চূড়ান্ত আসন সমঝোতা পৌঁছানো। তবে আমরা মনে করছি যে আমরা এখানকার যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা সেটি হয়তো আজকে নাও দিতে পারে, এমনটি আমরা আভাস কিন্তু পেয়েছি। তবে এটি চূড়ান্ত তথ্য নয়। তবে এই চূড়ান্ত তথ্যের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এখন থেকে আরো 30 মিনিট। সেই তারা কিন্তু আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে আসলে অংশগ্রহণ করছে নাকি আসলে একাই তারা আসলে আলাদা লড়ছেন, কিংবা তাদের নেতৃত্বে অন্য কোনো ইসলামী দল আসলে সেই জোটে যাচ্ছে কিনা এটি কিন্তু আগামী 2 দিনের মধ্যেই হয়তো নিশ্চিত হওয়া যাবে। তবে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে গতকালকে জামাতের নেতৃত্বাধীন যে সংবাদ সম্মেলন সেটির কোনো প্রতিক্রিয়া কিনা সেটি আসলে স্পষ্টভাবে জানা যাবে এখন থেকে হয়তো 30 মিনিট পর। সবশেষ তথ্য নিয়ে আবারও কিন্তু যুক্ত হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ফখরুল, যে যেখানে থাকুন যুবন্তের সঙ্গে।